ম্যাগজিনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা নতুন একটা বিষয় নিয়ে হাজির হলাম। অবশ্যই তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। আমরা আলোচনা করবো রেশনাল নাম্বার, যেটা অবশ্যই আইসিএসসি বোর্ডের ক্লাস 8-এর উপর একটা ভিডিও। আর এই ভিডিও আপলোড করার একটাই উদ্দেশ্য যে আমাদের প্রচুর বাঙালি ছেলেমেয়েরা তারা আইসিএসসি বোর্ডে পড়ে, কিন্তু তারা উপযুক্ত টিচার পায় না। তাদের হয় সেই স্কুলের টিচারের কাছে পড়তে হয়, গ্রামে এসে কিন্তু তারা টিচারের যে অভাব সেটা কিন্তু উপলব্ধি করতে পারছে যারা এই মিডিয়াম নিয়ে পড়ে বা এই মিডিয়ামে আছে। তা সেটা মাথায় রেখে আমি আলোচনা করছি। তবে অবশ্যই আমি ডেফিনেশন বা যাবতীয় বিষয় আমরা ইংলিশে আলোচনা করব, পাশাপাশি বাংলা মাধ্যমে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তা এ পর্বে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো এক এক করে আমরা দেখিয়ে দিই। প্রথমে থাকবে ডেফিনেশন এবং কনসেপ্ট, তারপর অ্যাডিশন অফ রেশনাল নাম্বারস। এখানে অবশ্যই দুটো কেস, ক্লোজার প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাডিটিভ আইডেন্টিটি অ্যান্ড অ্যাডিটিভ ইনভার্স। এই বিষয়গুলো আমি ক্রমান্বয়ে আলোচনা করছি। দেখো ডেফিনেশনে কি বলা হচ্ছে, আমি প্রথমে বাংলায় বলছি, তারপর আমি ইংলিশে বলবো। কোন নাম্বারকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যদি কোনো নাম্বারকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে অবশ্যই কিউ নন জিরো এবং পি আর কিউ হচ্ছে ইন্টিজার, তখন সেই নাম্বারটাকে বলা হচ্ছে রেশনাল নাম্বার। তাহলে আমি বাংলায় বললাম, আমি আবারও বলছি, বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমি আলোচনা করব, যাতে বাংলা ফুল ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী মতো তাদেরও কোনো সমস্যা না হয়। তা যাই হোক, a number which can be expressed as p by q where q not equal to 0 and p and q are integer, that number is called rational number. তাহলে আমরা যদি এখানে বিষয়টি অন্যভাবে ব্যাখ্যা করি, তা দেখো জিরোটা হলে কি নাম্বার হবে? তা দেখো, জিরোকে আমরা কি 0/1 বা 0/2 so on এই আকারে কিন্তু আমরা প্রকাশ করতে পারছি। তাহলে ইন দিস কেস 0/1 can be expressed as p by q, 0/2 can be expressed as p by q, that is q non-zero and p and q integer, and so we conclude that 0 is a rational number. তাহলে বুঝতে পেরেছো আশা করি যে না, জিরোকে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, যেখানে কিউ নন জিরো এবং পি এবং কিউ অখণ্ড সংখ্যা বা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি, জিরো অবশ্যই একটা মূলদ সংখ্যা। এছাড়া যদি আমরা এনি ইন্টিজার মনে করো স্মল এ, এনি ইন্টিজার স্মল এ, সে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, তাহলে সেটাকে কি আকারে প্রকাশ করতে পারি? হয়তো a/2, হয়তো এটাকে আমরা লিখতে পারি a/1, এটা এই আকারে কিন্তু আমরা প্রকাশ করতে পারি a/1। কারণ কি a/1 সমানই দেখো a, অর্থাৎ a সমান হচ্ছে a/1। তাহলে a কে কি বলেছি আমরা? এনি ইন্টিজার। তাহলে ইন দিস কেস also a can be expressed as p by q, p by q আকারে কিন্তু প্রকাশ হচ্ছে, অর্থাৎ q নন জিরো, কারণ এখানে q হচ্ছে 1। তাহলে we conclude that a is also a rational number. তাহলে কি বলতে পারি, যে কোনো ইন্টিজারকে আমরা p by q আকারে কিন্তু প্রকাশ করতে পারছি। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি কি, যে কোনো অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার সর্বদা রেশনাল নাম্বার। এনি ইন্টিজার ইজ এ রেশনাল নাম্বার। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডিশন অফ রেশনাল নাম্বার। অ্যাডিশন অফ রেশনাল নাম্বার, তা অ্যাডিশন অফ রেশনাল নাম্বার দুটো কেসের ক্ষেত্রে আমরা আলোচনা করব। একটা যখন ডিনোমিনেটর সেম, আদার কেস
is denominator different. তা এক্সাম্পল যদি আমরা নিই বিষয়টা আরো পরিষ্কার হবে। যখন হর সেম অর্থাৎ ডিনোমিনেটর সেম, তাহলে সেম যদি আমরা এক্সাম্পল নিই তাহলে হয়তো 7/11 আর একটা আছে হয়তো 5/11। তাহলে 7/11 and 5/11 add, we add 7/11 and 5/11. তাহলে in this case the 7/11 plus 5/11 সমান 11 আর 7 plus 5 সমান 12/11। তাহলে এখানে আমরা কি বলতে পারি, লব অর্থাৎ নিউমিনেটর শুধুমাত্র অ্যাড হবে। উই অ্যাড নিউমিনেটর 7 and 5 added, 7 plus 5 and 12, when denominator is same, 11 same. Suppose 7/11 at a minus 5/11. If 7/11 added to minus 5/11, in this case 7/11 plus of minus 5/11 সমান 7/11 plus minus minus 5/11 সমান 7 minus 5 সমান 2/11। তাহলে when denominator is same, then numerator subtracted. If two rational number is opposite sign, if two rational number is opposite sign, অর্থাৎ দুটো রেশনাল নাম্বার যদি অপোজিট সাইন হয়, অপোজিট সাইন যুক্ত হয় এবং হর যদি সেম হয়, তাহলে আমরা কি করব, শুধুমাত্র লব দুটো বিয়োগ করে দেব আর হর যা আসে সেটা লিখলেই কিন্তু আমাদের উত্তর চলে আসবে। তাহলে এই ছিল আমাদের সেম যদি ডিনোমিনেটর হয় তাহলে কি করতে হবে। তাহলে সেম, আবারও বলছি, সেম ডিনোমিনেটরের ক্ষেত্রে সেম সাইন যদি থাকে তাহলে আমরা নিউমিনেটর অর্থাৎ লব দুটো যোগ করে দেব, আর দুটোই বোথ পজিটিভ হলে পজিটিভ হবে, বোথ নেগেটিভ হলে নেগেটিভ হবে। আর এগুলো তোমরা অবশ্যই জানো, সেজন্য এই বিষয়ে আমরা বেশি আলোচনা করছি না বা বেশি ডিপে আলোচনায় যাচ্ছি না, কারণ এটা খুব বেসিক কনসেপ্ট। এবার যদি ডিফারেন্ট ডিনোমিনেটর হয়, আলাদা আলাদা যদি হর হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে। আলাদা আলাদা যদি হর হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই ডিনোমিনেটরকে আমরা এলসিএম, লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ আমরা লসাগু করব। আমরা কি করব, এলসিএম করব, হরের এলসিএম করে আমরা ক্যালকুলেশন করব। সাপোজ 5/8 আর হচ্ছে 3/4। তাহলে ডিফারেন্ট ডিনোমিনেটর, আলাদা আলাদা হর, তাহলে ডিনোমিনেটরের লসাগু করতে হবে। আর এই দুটো সাপোজ আমরা অ্যাড করছি, যদি অ্যাড করি তাহলে এদের লসাগু কি হবে, লসাগু দেখো 8 হচ্ছে, তাহলে 8। এই ডিনোমিনেটর দিয়ে এটাকে আমরা ভাগ করব, ডিভাইড করলে যা হবে সেইটা আমরা নিউমিনেটরের সঙ্গে মাল্টিপ্লাই করব। তাহলে 5 into 1 হচ্ছে 5 প্লাস এই ডিনোমিনেটর দিয়ে এই এলসিএম কে ডিভাইড করব, তা পাবো 2, সেই 2 লবের সঙ্গে গুণ অর্থাৎ মাল্টিপ্লাই 2 হচ্ছে নিউমিনেটর। তাহলে 3 into 2 হচ্ছে 6 ইকুয়াল টু হচ্ছে
11/8। এই বিষয়গুলো তোমাদের জানা আছে, এটা তোমরা অনেক 4, 5, 6 থেকে তোমরা কিন্তু এসবগুলো আলোচনা করে আসছো। তাহলে এই ছিল অ্যাডিশনের কনসেপ্ট। এরপর আমরা ক্লোজার প্রপার্টি আলোচনা করি। ক্লোজার প্রপার্টির ক্ষেত্রে আমরা একটু বাইনারি অপারেশন, সেটা একটু হায়ার এডুকেশনের, সেটা একটু আমরা আলোচনা করে দেব। তা ক্লোজার প্রপার্টি কি? এ এবং বি এরা যদি ইন্টিজার আই বা জেড দ্বারা বিভক্ত করা হয়, বিলংস টু A and B belongs to I or Z, or A, B both integers, then A star B belongs to I or Z. A star means any operation, addition, multiplication, dot, etc. Then A star is closed. যদি A এবং B যে কোনো ইন্টিজার হয় এবং A স্টার B অর্থাৎ A এর সঙ্গে B এর এই স্টারের দ্বারা যদি আমরা অপারেশন করি, তাহলে যেটা পাবো সেটাও যদি Z এর অন্তর্গত হয়। If A and B are belongs to Z and A star B belongs to Z, then A star is closed. তাহলে আমি কি বলেছি? A star is any operation, সে অ্যাডিশন হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে। হায়ার এডুকেশনে তোমরা সে ধারণাটা পাবে, শুধু মাল্টি না, যে কোনো সিম্বল দ্বারা আমরা চিহ্নিত করি। সে কেমন হতে পারে? সাপোজ A স্টার B সমান AB/2। তোমরা বিভিন্ন ট্যালেন্ট সার্চ যে পরীক্ষাগুলো দাও সেখানে কিন্তু এগুলো পাও। তাহলে A স্টার মিন কি? এদের প্রোডাক্ট বাই 2, এদের প্রোডাক্ট, এই দুটো এলিমেন্টের প্রোডাক্ট বাই 2। সাপোজ 3 স্টার 4, তাহলে সমান হচ্ছে 3 × 4 বাই হচ্ছে 2। এই স্টার মিন এই। তাহলে এখানে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্লোজার প্রপার্টি। এখানে আলোচনা করছি আমরা কি? ক্লোজার প্রপার্টি। তাহলে কোন কোন কিসের কিসের ক্ষেত্রে আমরা এখানে অবশ্যই স্টার না, আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভাইড, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অ্যাডিশন, দুটো রেশনাল নাম্বার অ্যাড করলে সর্বদা রেশনাল নাম্বার হয়, তাহলে অ্যাডিশন ইজ ক্লোজড। দুটো রেশনাল নাম্বার সাবট্রাক্ট করলে সেটাও হয় একটা রেশনাল নাম্বার, কারণ দুটো রেশনাল নাম্বার বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটাও একটা রেশনাল নাম্বার হবে। দুটো রেশনাল নাম্বার যোগ করলেও সেটা রেশনাল নাম্বার হবে। কারণ ক্লোজার প্রপার্টির ডেফিনেশন আমরা কি বলেছি? কম্পোজিশন করার পর যে এলিমেন্ট হবে সেটা আমাদের রেশনালের অন্তর্গত হতে হবে, বা আমি সেটা ইন্টিজার দিয়ে বুঝিয়েছি, ইন্টিজারের অন্তর্গত হতে হবে। তাহলে এখানে কি হতে হবে? অ্যাডিশন করলেও সেটা কি হবে? রেশনাল নাম্বার। সাবট্রাক্ট করলেও হবে সেটা কি? রেশনাল নাম্বার। মাল্টিপ্লাই করলেও হবে কি? রেশনাল নাম্বার। তাহলে অ্যাডিশন, সাবট্রাকশন এন্ড মাল্টিপ্লিকেশন আর অলসো ক্লোজার প্রপার্টি হোল্ড। ক্লোজার প্রপার্টি হোল্ড করে। ডিভিশন, ডিভিশনের ক্ষেত্রে টু নন জিরো রেশনাল নাম্বার, টু নন জিরো রেশনাল নাম্বার যদি আমরা ডিভাইড করি, if two non-zero rational number is divided, then the result must be belongs to হচ্ছে rational number। তাহলে এখানে কি ডিভিশনের ক্ষেত্রে একটা কেস হচ্ছে অবশ্যই নন জিরো দুটো রেশনাল নাম্বার হতে হবে, তবেই সেটা ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, নইলে কিন্তু নয়, হবে না। কারণ যদি একটা নন জিরো রেশনাল নাম্বারকে যদি জিরো একটা দিয়ে আমরা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আনডিফাইন্ড, নট ডিফাইন্ড। তাহলে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অল টাইম ক্লোজার প্রপার্টি হোল্ড করে, কিন্তু ডিভাইডের ক্ষেত্রে কন্ডিশন ইজ বোথ রেশনাল নাম্বার ইজ নন জিরো। ছিল ক্লোজার প্রপার্টি। এরপর কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল মিন্স
সাপোজ এ স্টার বি সমান বি স্টার এ, then star is commutative. Star is commutative. Star means any operation. এখানে স্টার আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশনের ক্ষেত্রে আলোচনা করব। তাহলে অ্যাডিশন, সাপোজ পি বাই ডাইরেক্ট এক্সাম্পল যদি আমরা নিই, সাপোজ 5/2 প্লাস হচ্ছে 3/4, তাহলে এটা যোগ করলে যা পাবো 3/4 প্লাস 5/2, অ্যাড করলেও সেম নাম্বার পাবো। The value of 5/2 plus 3/4 and 3/4 plus 5/4 also same. So we say addition is commutative. Addition is commutative. But subtraction is not commutative. Subtraction is not commutative, as 5/2 minus 3/4 is not equal to, এটা ক্যালকুলেশন করলে আমরা যা পাবো 3/4 minus 5/2, এটা সমান হবে না। কারণ এখানে এই দুটো বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, সাবট্রাক্ট করলে কত পাবো আমরা, 10 minus 3 সমান হচ্ছে 7/4, আর এখানে আমরা পাবো 3 minus 10 সমান minus 7/4. তাহলে we see that 5/2 minus 3/4 is equal to 7/4, and 3/4 minus 5/2 is equal to minus 7/4. So 5/2 minus 3/4 not equal to 3/4 minus 5/2. Then in this case we say that subtraction is not commutative. Multiplication. Suppose 3/4 into হচ্ছে 5/2 equal to 15/8. 5/2 into 3/4 সমান 15/8. So in this case 3/4 into 5/2 is equal to 5/2 into 3/4. So multiplication is commutative. And division. Division. 3/4 divided by 5/6 সমান 3/4 into 6/5, 18/20. 5/6 divided by 3/4 equal to 5/6 into 4/3 সমান 20/18. So we conclude 3/4 divided by 5/6 is not equal to 5/6 divided by 3/4. So divide is not commutative. তাহলে দুটো মূলদ সংখ্যা তাহলে যদি ভাগ করি এবং তাদের স্থান নির্ণয় করে যদি ভাগ করি, তাহলে দেখবে দুটোর মান কখনো সমান আসছে না। অর্থাৎ এ একটা রেশনাল নাম্বার এবং বি একটা রেশনাল নাম্বার, তাহলে এ ভাগ বি, এ ডিভাইড বি ইজ নট ইকুয়াল টু বি ডিভাইড বাই এ। তাহলে ডিভিশন ইজ নট হচ্ছে কমিউটেটিভ। অ্যাসোসিয়েটিভিটি, associative condition. In this case, associative condition hold only for addition and multiplication.
অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি। Suppose A, B, C are rational number. In this case, A plus B plus C is equal to A plus B plus C. A into B into C is equal to A into B plus C. এই ফর্মগুলো তোমরা জানো, এই ফর্মগুলো তোমরা আগের 6-7 কিন্তু তোমরা শিখে এসছো। তাহলে অ্যাডিশন অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে এন্ড মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে, কিন্তু সাবট্রাকশন এন্ড ডিভিশন ইজ নট অ্যাসোসিয়েটিভ। সাবট্রাকশন এন্ড ডিভিশন ইজ নট অ্যাসোসিয়েটিভ। এরপরে আমরা অ্যাডিটিভ আইডেন্টিটি। Additive identity. Identity in general definition, if A star E সমান E star A সমান A, অর্থাৎ A একটা অপারেশন E সমান E অপারেশন A সমান যদি A হয়, তাহলে E হচ্ছে আইডেন্টিটি। তা এখানে কিন্তু তোমাদের অ্যাডিশন, আমাদের এখানে অপারেশনটা হচ্ছে স্টারের স্টার হচ্ছে অ্যাডিশন। তাহলে এ হচ্ছে এনি রেশনাল নাম্বার, তার সঙ্গে যদি আমরা জিরো অ্যাডিশন করি, জিরো যদি অ্যাড করি, তাহলে এ প্লাস জিরো সমান জিরো প্লাস এ সমান হচ্ছে এ। তাহলে জিরো ইজ দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট। জিরো ইজ দ্য additive identity element. Suppose 5/2 plus 0 সমান 5/2, 0 plus 5/2 সমান 5/2, তাহলে 0 is identity element. Additive inverse. Additive inverse. In general, if A star A complement বা A dash সমান A dash star A সমান E, E means identity element. E means identity element. তাহলে তোমাদের ক্ষেত্রে এখানে অপারেশন বাইনারি অপারেশন স্টার মিন হচ্ছে অ্যাডিশন, আর E মিন হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স O, অর্থাৎ জিরো। অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে জিরো, ও হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হয় সেটা, এটা হচ্ছে আমাদের জিরো। ও মিনস হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ও বলি, নাল ম্যাট্রিক্সকে ও বলি, হায়ার এডুকেশনের ধারণা সেটা। এখানে আমাদের ই হচ্ছে বা আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট, সেটা হচ্ছে জিরো। আর এই যে অপারেশন স্টার সেটা অবশ্যই অ্যাডিশন। অর্থাৎ 5/3 প্লাস অফ -5/3 সমান হচ্ছে 0। তাহলে 5/3 এর সঙ্গে আমরা যদি -5/3 অ্যাড করি, তাহলে দেখো আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি। তাহলে 5/3 এর অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে -5/3, বা আমরা বলতে পারি কি, কনভার্সলি বলতে পারি কি, -5/3 এর ইনভার্স হচ্ছে 5/3। অর্থাৎ সহজভাবে কোন একটা রেশনাল নাম্বারের নেগেটিভ যে রেশনাল নাম্বার সেটাই হচ্ছে তার অ্যাডিটিভ ইনভার্স, সেটাই হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স। তা প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে 1.1, এখানে যে 1.1 অধ্যায় যে আছে এক্সারসাইজ 1.1, এই 1.1 এর এই যে আলোচনাগুলো করলাম, এই বেসিক কনসেপ্টের উপরে দাঁড়িয়ে কিন্তু তোমাদের অঙ্ক আছে। তা শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আমাদের এই নতুন উদ্যোগ এবং আমরা যে বিভিন্ন ভিডিও আপলোড করছি সেগুলো তোমরা অবশ্যই মেনে শেয়ার করো, যাতে
একটু শিক্ষার্থী বন্ধুরা উপকৃত হয়। আর যারা তারা নতুন শিক্ষার্থী বন্ধুরা, যে সমস্ত নতুন আমাদের চ্যানেলে, তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরনো, তাদের আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা কিন্তু আজ এ পর্যন্ত রাখছি। তোমরা আমাদের যে কনসেপ্ট আমরা দিলাম পরপর, সেই কনসেপ্টকে মাথায় রেখে তোমরা 1.1 অনুশীলনীতে চলে যাও, গেলে অবশ্যই অবশ্যই কমপ্লিট সলিউশন করতে পারবে। তাহলে আজ এই পর্যন্ত, নমস্কার।